নমস্কার, নমস্কার বন্ধুরা। আমি কমল। আজ আপনাদেরকে বেশ কিছু গাছের সম্বন্ধে একটু বলা যাক। এই গাছটির নাম হচ্ছে সীমাচলন চম্পা। তো গাছটি ভীষণ সুন্দর একটি ফুল। হলুদ রঙের ফুলটি হয় এবং ফুলের ভেতরের অংশে হয় অরেঞ্জ। দারুণ সুন্দর ফুল। কম বেশি 12টা মাসই ফুল হয়। তো আজ আপনাদের ফুল গাছ, ফল গাছ সব মিলিয়ে দেখাবো। এটি একটি পেয়ারার গাছ। তো ছোট ছোট পেয়ারা হয়, বনসাইয়ের জন্য ভালো। যেমন এই গাছটি হচ্ছে আপনার টগর, গোলাপ টগর বলা হয়। এই গাছটির নাম হচ্ছে চম্পা। তো চম্পা গাছেও ভীষণ ভালো ফুল হয়, কাঠগোলাপ অনেকে বলেন, এটার নাম গ্লোক্কা। তো সব কিছু ধরনের গাছ দেখতে থাকুন। যেমন এটি হচ্ছে ফাইকাস, বনসাইয়ের জন্য ভালো একটা গাছ। ফাইকাস প্ল্যান্টে ঝুরি নাবে এবং ছোট্টর উপরই ভালো গাছ হয়। যেমন এই গাছটির নাম হচ্ছে মিষ্টি করম চা। মিষ্টি করম চা তো ফল গাছের মধ্যে একটি ভালো গাছ। আমরা টক করম চা দেখেছি, এটা কিন্তু মিষ্টি ফল। যেমন ব্ল্যাক পেয়ারার এই পেয়ারাটি ভীষণ সুস্বাদু। কাঁচা অবস্থাতে একটু কষাটে ভাব, কিন্তু পাকলে দারুণ। যেমন ড্রাগন ফল, তো ড্রাগন ফলের গাছ যারা লাগাচ্ছেন তো বালির পরিমাণটা বেশি দেবেন, তাহলে ফলটা অবশ্যই বেশি হবে। যেমন এটিকে মালবেরি বলা হয়, লং মালবেরি, প্রচুর পরিমাণে ফলে। এটা কিন্তু ল্যাংচা সবেদা, ভীষণ সুন্দর একটা ফল, দারুণ সুস্বাদু খেতে এটা। ল্যাংচা সবেদা কিন্তু ভীষণ ভালো ফল। অবশ্যই এই পেয়ারাটি ভালো। এটিকে থাই 7 পেয়ারা বলা হয়। প্রচুর পরিমাণে পেয়ারা হয়। যেমন ভ্যারাইকাটা, মাল্টা মৌসাম্বি, ভীষণ সুস্বাদু এবং খেতে ভালো। অবশ্যই আপনারা এই ধরনের গাছগুলি করবেন, ভালো লাগবে আপনাদের এবং ভালো ফলের গাছ। অবশ্যই এই ধরনের গাছগুলি করবেন। যেমন এটি হচ্ছে আতা। আতা গাছে ফল কম বেশি সারাটা বছরই হয় এবং প্রচুর পরিমাণে ফল হয়। অবশ্যই আতা গাছ রোপণ করতে গেলে খাদ্যের পরিমাণটি বেশি রাখতে হবে। যেমন এটি সিডলেস লেবু। তো সিডলেস লেবু মানে একেবারেই বীজ নেই লেবুতে, বেশ ভালো একটি ফল সিডলেস লেবু। অবশ্যই এই ধরনের গাছগুলো করা যায়। ভিয়েনার পেয়ারা, বেশ সুন্দর ফলের মধ্যে একটি ফল ভিয়েনার পেয়ারা। ভালো লাগবে আপনাদের এই ধরনের গাছ করলে। যেমনই এটি ব্ল্যাক জাম। তো আমরা যে ব্ল্যাক জামের গাছ দেখি অনেক বড় সড়ো গাছ, এটি কিন্তু টবে করা যায়। ব্ল্যাক জামটি ভীষণ ভালো টবে হয়। যেমন কাটিমন আম, অনেক আমের মধ্যে ভীষণ একটি ভালো আম হচ্ছে কিন্তু কাটিমন আম। যেমন এই যে কলা গাছটি দেখছেন, এটি রেড ব্যানানা। তো রেড ব্যানানাটা ভীষণ ভালো একটি কলা। অবশ্যই রেড ব্যানানা করতে পারেন। তো আমরা যারা ব্যানানা এমনি দেখেছি, যে ধরনের ব্যানানাগুলো, যেমন আপনার সিঙ্গাপুরি ব্যানানা ইত্যাদি, এটা কিন্তু বেশ ভালো। যেমন ভারত সুন্দরী কুল। তো কুলটি একেবারেই আপেলের মতো দেখতে হয়, ভালো লাগে এবং খেতে দারুণ মিষ্টি এবং ভালো লাগা একটি ফল কিন্তু আপেল কুল। হ্যাঁ, এগুলো অবশ্যই করবেন। এটা চায়না 3 ব্লু লিচু বলা হয়। কাঁচা দেখেই মিষ্টি লিচু কিন্তু এটা। অবশ্যই ভালো লাগবে। বীজটাও ছোটো। এটি থাইল্যান্ড পাতিলেবু। থাইল্যান্ড পাতিলেবু কিন্তু আপনার সবসময়ের জন্য হয় এবং টবের জন্য বেটার একটা ফল, অবশ্যই করা যায়। এ ধরনের ফল গাছগুলো আপনারা অবশ্যই করুন, ভালো লাগবে। যেমন আপনাদেরই জন্য দেওয়া হয়েছে নানান ধরনের গাছ। তো নানান ধরনের গাছ রাখা হয়েছে, নিতে পারেন। যেমন এটি অ্যাজেলিয়া ফুলের গাছ। তো অ্যাজেলিয়া ফুলের গাছ যারা করছেন তারা কিন্তু ওই প্লাস্টিকটি একটু ব্লেড দিয়ে কেটে ওই সহই বসাবেন এবং পাতা সার দিয়ে বসাবেন, তাহলে জানবেন অ্যাজেলিয়া গাছ কিন্তু আপনাদের ভালো থাকবে। অবশ্যই যারা ঝাউ গাছ করছেন, মানে এই লন্ডন পাইনের গাছ করছেন, তো তাদের ক্ষেত্রে বলি একটু দানা ওষুধ গোড়াতে দেবেন। যেমন এই গাছটি ব্লিডিং হার্ট, প্রচুর পরিমাণে ফুল হয়, ইনডোরেও কিন্তু এটি রাখা যায়। অ্যারেলিয়া গাছটিও তাই, ব্ল্যাক অ্যারেলিয়া, একটু হালকা লাইট হলেই কিন্তু এরা বেশ সুন্দর হয়। অবশ্যই ভালো লাগবে আপনাদের। তো যখনই আপনারা এই ধরনের গাছগুলি করবেন, তো আপনাদের জন্য কিন্তু এই ধরনের গাছগুলি রাখা হয়েছে।
অবশ্যই এই গাছগুলি করুন, ভালো লাগবে। এটির নাম হচ্ছে ব্লো বাও, প্রচুর পরিমাণে ফুল হয় এবং ভালো বনসাই করা যায়। অবশ্যই ভালো বনসাই করা যায়, প্রচুর পরিমাণে ফুল হয়, করতে পারেন, ভালো লাগবে আপনাদের। সবসময়ের জন্য গাছ করতে গেলে কয়েকটি প্রসেস মেনে চলা ছাড়া বিশেষ কিছু নয়। গাছের প্রসেস অনুযায়ী যদি আপনি করতে থাকেন তাহলে কিন্তু আপনার গাছ সবসময়ের জন্য কিন্তু ভালো হবে। সবসময়ের জন্য গাছ এইটুকু গাছটি নিয়ে গিয়ে একেবারে মশলাপত্র এটা ওটা দিয়ে রোপণ করবেন না, প্লেনভাবে গাছ রোপণ করুন। কিছুদিন পরে কিন্তু তারপরে আপনি মশলাটা দিন, নূতন পাতা গাছে আসার পরে কিন্তু মশলাটা দিন। অবশ্যই এই ধরনের গাছগুলি আপনাদের জন্য রয়েছে, আসতে পারেন। অবশ্যই ভালো লাগবে আপনাদের এই ধরনের গাছগুলি করলে। সবসময়ই আমাদেরকে জানতে হবে যে সাধারণভাবে গাছ করা উচিত এবং সাধারণভাবেই করব। সবসময় সাধারণভাবে গাছ করলে সেই গাছ কিন্তু ভীষণ সুন্দর হওয়া সম্ভব, ভালো হওয়া সম্ভব। সবসময় আমরা এই ধরনের গাছ কিন্তু এভাবেই করব। বেশিরভাগই মশলাপত্র এটা ওটা দিয়ে কিন্তু আমাদের খারাপ অবস্থা হয়, সেটা করব না। যে মশলা মাটি করে গাছ রোপণ করলাম, গাছটি মারা গেল, সেটা খারাপ। অবশ্যই প্লেনভাবে গাছ রোপণ করলে গাছ আপনাদের কিন্তু ভীষণ ভালো হয়। যেমন বোগানভিলিয়া গাছকে যখনই বসাবেন অবশ্যই অর্ধেক বালি অর্ধেক মাটি বা 25 বালি 25 ভার্মি, বাকি কিন্তু মাটি দিয়ে আপনি গাছটা রোপণ করতে পারেন। খুব জলের পরিমাণ কম দিতে হবে এবং গাছটি কাটিং করতে হবে প্রচুর পরিমাণে, কিন্তু তাহলে আপনি বোগানভিলিয়া ফুল দেখতে পাবেন। সেই জন্য এই সমস্ত প্রসেসগুলো আমাদেরকে জানতে হবে। বোগানভিলিয়া গাছ লাগিয়েছি, প্রচুর পরিমাণে খাবার টাবার দিচ্ছি, গাছ বৃদ্ধি হচ্ছে, তাহলে কিন্তু গাছের পাতা বেশি হবে, ফুল হবে কম। অবশ্যই এগুলো দেশীয় বোগানভিলিয়া, তবুও দেখুন বেশ ভালো লাগবে। একেবারে এটিকে ডাবল প্যাটেলের বলা হয়, প্রচুর পরিমাণে ফুল হয়, একেবারে ঝাঁকে ঝাঁকে ফুল হয়, কিন্তু এর অবশ্যই ভালো লাগবে যদি আপনি প্রসেসগুলো ঠিক করে মেনে চলেন আর কি। বোগানভিলিয়া গাছকে সবসময় রোপণ করতে গেলে প্লেনভাবেই করবেন এবং পারলে একটি করে কাঠি গেড়ে দেবেন, জানবেন তাহলে ভালো। কারণ গাছটি যদি ঝড়ে আপনার গাছটি লুজ হয়ে যায়, গোড়াটা লুজ হয়ে যায়, তাহলে কিন্তু ওখান থেকে জল প্রবেশ করে এবং আস্তে আস্তে গাছটি কিন্তু মারা যায়। সেই জন্য গাছ যখন ঝড় বৃষ্টিতে পড়ে যায়, গাছটি লুজ হয়, সে মতো অবস্থায় গাছটি কাটিং করে দিই আবার যদি আপনি রাখেন, তাহলে সেই গাছটি কিন্তু আপনার ভালো থাকবে। হঠাৎই একটা ঝড় দিল, আপনার বোগানভিলিয়া গাছটি ওপর থেকে পড়ে গিয়ে বা এমনি দুর্বল হয়ে গিয়ে গাছটি খারাপ হচ্ছে, সেটা হবে না যদি আপনি একটি কাঠি বেঁধে রাখেন আর কি। একটি শক্ত কাঠি দিয়ে গাছটিকে যদি বেঁধে রাখেন, তাহলে জানবেন আপনার বোগানভিলিয়া গাছ কিন্তু বেশ সবসময়ের জন্য স্ট্রং থাকবে এবং ভালো থাকবে। অবশ্যই কাঠি দিয়ে বেঁধে দেবেন। যখনই কোনো গাছ করবেন তার প্রসেস মেনে চলুন, ভালো লাগবে। যেমন বেল গাছ, এই সময়টাই কিন্তু যাদের ফুল কম হচ্ছে তাদেরকে জানতে হবে যে শীতের সময়টা কিন্তু বেল গাছ কাটিং করতে হয়। তো শীতের সময় যদি বেল গাছে আপনি বেল গাছটিকে কাটিং করেন, একেবারে ছোট্ট করে কাটিং করে দেন, তাহলে কিন্তু আবার এই সময়টা ঠিক বসন্তের পর ফুলটি প্রচুর পরিমাণে হয় এবং প্রচুর পরিমাণে আপনার ফুলটি হওয়ার জন্যই আপনাকে কিন্তু কাটিং করতে হবে। সেটা কিন্তু শীতের সময়টা কাটিং করে দেবেন, তাহলে জানবেন আপনার প্রচুর পরিমাণেই বেলি ফুলের গাছে বেলি ফুল হবে। সব সময়ের জন্য কতগুলো প্রসেস এমন কিছুই না, জানতে হয়, সেটুকু জেনে নিলেই কিন্তু ভালো গাছ করা সম্ভব। সবসময় গাছ করতে গেলে নর্মালিভাবে গাছ করবেন, দেখবেন ভালো গাছ করতে পেরেছেন। যেমন এই গাছটির নাম চাইনিজ ফ্রিঞ্জি বা লরাটা বলতে পারেন, তো চাইনিজ ফ্রিঞ্জি নামে পরিচিত। অবশ্যই এই ধরনের গাছগুলি করতে গেলে একটু প্লেনভাবে করবেন। বালি মাটি করুন, অল্প করে একটু বালি আর মাটি যদি মেখে রোপণ করেন তাহলে গাছ ভালো হবে। অবশ্যই এই গাছ বালি পছন্দ করে। সবসময় জানবেন এই ধরনের গাছগুলি করতে গেলে অনেক কিছু করলে কিন্তু গাছগুলি বাঁচানো যায় না এবং সম্পূর্ণ এই গাছটি রৌদ্রে রাখার দরকার নেই। একটু লাইট কম যেখানে থাকবে সেখানে যদি আপনি গাছটি রাখেন, তাহলে ভীষণ ভালো মানে গাছটি গড়ে এবং প্রচুর পরিমাণে ফল হয়, প্রচুর পরিমাণে কিন্তু আপনার ফুল হয়। একদম ঝাঁকে ঝাঁকে প্রতি পাতার গাঁটে গাঁটে দেখবেন ফুলে ভরে যাবে। অবশ্যই এই ধরনের শৌখিন গাছগুলিকে করতে গেলে আপনাকে নর্মালভাবেই করতে হবে। আমাদের সমস্যা এইটা যে প্রতিটি গাছের সম্বন্ধে একটু করে জেনে নেওয়ার দরকার, যদি না জানি কিন্তু সমস্যা।
যেমন বনসাইয়ের জন্য এটিকে বক ফাইকাস বলা হয়। বক ফাইকাস কিন্তু ভালো বনসাইয়ের জন্য এক বিখ্যাত গাছ বক ফাইকাস। অবশ্যই ভালো লাগবে, আপনাদের জন্য রাখা হয়েছে এই ধরনের গাছ এবং এগুলো অত্যন্ত কম বাজেটের কিন্তু গাছ। কয়েকটি প্রসেস নেই তো গাছ, বিশেষ কিছু যদি আমরা করে ফেলি তাহলে ভালো গাছ করতে পারবো না বন্ধুরা। অবশ্যই আসবেন, আপনাদের জন্য এই ধরনের গাছ রাখা হয়েছে এবং গাছের প্রসেস সম্বন্ধে, গাছের পদ্ধতি সম্বন্ধে, অবশ্যই গাছ করা কিভাবে যায় সে সম্বন্ধে আপনাদেরকে বারে বারে জানানোর চেষ্টা করছি এবং জানাবো। অবশ্যই আপনারা যখনই গাছ করবেন সেগুলো কিন্তু এভাবেই করবেন, ঠিক যেভাবে বলছি। বা মাটিকে ভালো করে শুকনো করে ফেলুন। প্রথমত মাটিকে খুব সুন্দর করে শুকনো করে ফেলুন এবং তার সঙ্গে যেটুকু আপনার কম্পোজ লাগবে আর কি সেটুকু আপনি দেবেন, তাহলে ভালো হবে। যেমন এটি অল স্পাইসের গাছ, যেটিকে অল মশলা বলা হয়। এটি ভীষণ একটি ভালো গাছ, যে কোনো খাবার দাবারের সঙ্গে দিলে দারুণ সুন্দর সুস্বাদ বেড়ে ওঠে খাবারের। অবশ্যই ভালো লাগবে অল স্পাইসের গাছ। অল স্পাইস গাছ অনেকে রয়েছেন, অনেকে তেজপাতার গাছ ব্যবহার করেন, তো এটি কিন্তু আরও ভালো এবং ভালো লাগা একটি গাছ অল স্পাইস। কোনো খাবার দাবারের উপরে যদি আপনি এই পাতাটি দেন, সেটি কিন্তু যেমন তেজপাতাকে ব্যবহার করেন আর কি, ঠিক সে ধরনেরই এটা ব্যবহার করবেন। বেশ ভালো একটি গাছ, অনেকে পাইস পাতা বলে নামে জানেন, তো ভালো একটি গাছ অল স্পাইস। সবসময়ই আপনাদেরকে সব ধরনের গাছ দেখানোর চেষ্টা করব। সবসময়ই আপনাদেরকে জানতে হবে যে কোনো গাছই করুন না কেন তার প্রসেসটা একটু মেনে চলা ভালো, তাহলে আপনি ভালো গাছ অবশ্যই করতে পারবেন। যেমন স্পাইডার প্ল্যান্টের এই একটি ভ্যারাইটি দেখুন, এই সমস্ত গাছগুলি একটু হালকা মাটি পছন্দ করে। অবশ্যই এর ক্ষেত্রে আপনি একটু ভার্মি কম্পোস্ট বালি পরিমাণটা যদি একটু বেশি রাখেন আর কি, তাহলে এই ধরনের গাছগুলি খুব সহজে হয়। দেখা গেছে যে গাছটি কম্পোজের পরিমাণটি বেশি লাগে আমরা সেটা না করে যেটা লাগছে না তার ক্ষেত্রে দিচ্ছি আর কি। যে গাছটি আপনার কম্পোজ চাই তাকে আপনি কম্পোজ দিন, জানবেন আপনার গাছ বেশ সুন্দর হবে। অবশ্যই আপনাদের জন্য তার প্রসেস আমি একটু একটু করে বলবো, প্রতিটি ভিডিওর দ্বারাই অবশ্যই বলবো কোন গাছ কী চাই, কেমনভাবে থাকতে চায়। সেই জন্য তার প্রসেস মেনে আপনাকে চলতে হবে। যদি আপনি এমনিই গাছ রোপণ করে ফেলেন তাহলে কী হবে, এমনিই আপনার গাছ হলো, খুব সুন্দর গাছ হলো না। সবসময় মানতে হবে কিভাবে সুন্দর গাছ করা যায় এবং কিভাবে করা যায় সেটা সম্বন্ধে জেনে নেওয়া। ফল গাছের ক্ষেত্রে অবশ্যই যেমন মিষ্টি করমচার ক্ষেত্রে কেন, যে কোনো ফ্রুটসের গাছে যদি আপনি মাটিতে গাছটি রোপণ করেন, অবশ্যই এক বস্তা করে বালি মাটির সঙ্গে মেখে দেবেন। যদি আপনি টবে করেন অবশ্যই এক বস্তা দরকার নেই, আপনি অর্ধেক বালি অর্ধেক মাটি মেখে যদি গাছটি রোপণ করেন তাহলে কিন্তু আপনার পরিমাণে অনেক বেশি ফল হবে। এবং অবশ্যই যখন আপনারা এই গাছগুলি করবেন ফলের গাছ, শীতকালে কিন্তু খাবারটি একেবারেই বন্ধ করবেন। শীতে খাবার দাবার অতিরিক্ত দেওয়ার ফলে যে কোনো ফল গাছে কিন্তু ভালো ফল হয় না, এটা আমরা অনেকেই জানি। যে শীতকালে গাছ রোপণ করলে খাদ্য দিলে তাহলে কিন্তু গাছের বৃদ্ধি হবে, ফল কিন্তু হবে না। শীত পড়ে যাওয়া মানেই আপনাকে জানতে হবে খাবার দাবার বন্ধ। যেমন ইনডোর প্ল্যান্টের এই যে অ্যাগ্রোলামার গাছগুলি দেখছেন, তো এরা কিন্তু কোকোপিটে হতে খুব ভালোবাসে। আবার কোকোপিটের একটা সময় আছে, সেটা কিন্তু আপনাকে ফেলে দিতে হবে। যদি আপনি বেশিরভাগই মানে কি বলবো, বালির পরিমাণটা যদি বেশি দিয়ে করেন তাহলে জানবেন আপনার এইসব ধরনের গাছ কিন্তু বেশি ভালো এবং সহজে হয়। অবশ্যই বালির পরিমাণ বেশি দেবেন, দেখবেন। বা পুরোপুরি ধুলো বালিতে যদি আপনি এই গাছটি রোপণ করেন তাহলে কিন্তু আপনার এই গাছ কিন্তু বেশ ভালো হবে। সম্পূর্ণ ইনডোর ভেবে নিই আমরা বাড়ির ভেতরে দিনের পর দিন রাখি, সেক্ষেত্রে খারাপ। মাঝে মধ্যে কিন্তু একটু আপনাকে লাইট অবশ্যই দিতে হবে। এভাবে যদি দেন তাহলে কিন্তু আপনাদের গাছ বেশ সুন্দর অবশ্যই হবে, অবশ্যই ভালো হবে। সবসময়ের জন্য গাছ করতে গেলে যেগুলো বললাম সেগুলো যদি একটু একটু করে মেনে চলেন আর কি, তাহলে আপনি ভালো গাছ অবশ্যই করতে পারবেন। প্রতিটি গাছের সম্বন্ধে আপনাদেরকে বলার চেষ্টা করব যে কোন গাছ কী চাই। যখনই আপনি কোনো গাছ করবেন তার প্রসেসটা অবশ্যই একটু জেনে নেবেন। যেমন এটা অ্যাগ্রোলামার হাই কালার, অবশ্যই যদি 100-100 ধুলোবালি দিয়ে গাছ রোপণ করেন আপনার কিন্তু এইসব ধরনের গাছ বেশ ভালো হবে। মাঝে মধ্যে আপনি একটু ফাঙ্গিসাইড ওষুধ কিন্তু দিয়েই রাখবেন।
যেমন সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন এই ধরনের যদি মাঝে মধ্যে একটু করে দিয়ে রাখেন, তাহলে পাতার মধ্যে যে খারাপ অবস্থাটা থাকে, পাতার মধ্যে যে একটু ধসা পচার ব্যবস্থা হয়, যেগুলো গাছের ক্ষতি করে, সেগুলো কিন্তু আসবে না। অবশ্যই গাছ যেমন অবস্থাতে ভালো থাক আর খারাপ অবস্থাতেই থাক, যদি আপনি ফাঙ্গিসাইড ওষুধ মেরে রাখেন, তাহলে আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না। অবশ্যই ফাঙ্গিসাইড ওষুধ মাঝে মধ্যে একটু মেরে রাখবেন, তাহলে গাছকে আপনার কোনো সমস্যাটাই আসবে না। এই পর্যন্ত বন্ধুরা, নতুন নতুন ধরনের অনেক কিছু গাছ দেওয়ার চেষ্টা করব, ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভালো লেগে থাকলে চ্যানেলটি শেয়ার, সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করবেন। প্রতিটি গাছের সম্বন্ধে বলার চেষ্টা করব। গ্যালেক্সিনিয়া অবশ্যই কম্পোজিট পরিমাণ বেশি চাই, বেশি ড্যাম্প হয়ে গেলে পাতাগুলো কিন্তু কালো হয়ে নষ্ট হতে থাকে এবং গাছটি মারা যায়। প্রতিটি গাছের সম্বন্ধে আপনাদেরকে জানতে হবে আপনারা কেমন করে গাছ করবেন, কোন ধরনের গাছ কী চাই।